সোলারিয়ার মাটির নিচের সেই বিশালাকার যান্ত্রিক গুঞ্জন এখন আর কেবল শব্দে সীমাবদ্ধ নেই, পুরো মেঝেটা এখন ভাইব্রেট করছে। আরকান দেয়াল চিরে হারিয়ে গেলেও তার রেখে যাওয়া বিশৃঙ্খলা কেবল শুরু হয়েছে। জায়ন তার হাতের সেই কালো স্ফটিকের দিকে তাকাল, সেটি এখন বরফের আবরণে বন্দী হয়ে নীলচে বেগুনি রঙে থক থক করছে। রেভেন তার যান্ত্রিক স্ক্যানারটি মেঝের ফাটলের ওপর রাখল। স্ক্রিনের গ্রাফগুলো পাগলের মতো ওঠানামা করছে। জায়ান, এটা কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটাকে বলে টেরা ইঞ্জিন। প্রাচীন পুঁথিতে পড়েছিলাম সোলারিয়া শহরটা আসলে একটা বিশাল ভাসমান দ্বীপের উপর তৈরি, যা এই ইঞ্জিনের জোরে মাটির সাথে আটকে আছে। আরকান যাওয়ার আগে এই ইঞ্জিনের সেফটি লকগুলো ভেঙে দিয়ে গেছে। তার মানে? মীরা তার ধনুকটা পিঠে ঝুলিয়ে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। তার মানে এই পুরো শহর এখন মাটির নিচ থেকে আলগা হয়ে যাচ্ছে, রেভেন চিৎকার করে বলল। যদি আমরা এখনই নিচে গিয়ে ইঞ্জিনটা মেরামত না করি, তবে সোলারিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়বে। হঠাৎ মেঝের একটি বিশাল অংশ স্বয়ংক্রিয়ভাবে সরে গেল এবং নিচে যাওয়ার একটি সর্পিল সিঁড়ি বেরিয়ে এলো। সিঁড়িটি অন্ধকার এক অতলে নেমে গেছে, যেখান থেকে আগুনের ফুলকি আর বাষ্পের কুণ্ডলি উঠে আসছে। আমাদের নিচে যেতেই হবে, জায়ন দৃঢ় কণ্ঠে বলল। সে তার ভাঙা তলোয়ারের হাতলটা ধরল। যদিও তলোয়ারের ফলক নেই, কিন্তু সে অনুভব করল তার হাতের সেই কালো স্ফটিক থেকে নির্গত শক্তি দিয়ে সে বাতাসের আর্দ্রতাকে জমিয়ে একটি অদৃশ্য তলোয়ার তৈরি করতে পারছে। তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। যত নিচে নামছে তাপমাত্রা তত বাড়ছে। দেয়ালগুলো তামার পাত দিয়ে ঢাকা এবং সেখানে হাজার হাজার গিয়ার আর পাইপ নিরন্তর ঘুরে চলেছে। কাই তার বাঁশিতে একটি সুর তুলল, যাতে বাষ্পের উষ্ণতা তাদের স্পর্শ করতে না পারে। দেখো ওদিকে, কাই আঙুল উঁচিয়ে দেখাল। নিচে এক বিশাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শত শত যান্ত্রিক প্রহরী, কিন্তু তাদের শরীর এখন আর সোনালি নয়, বরং মরচে ধরা লাল। তাদের চোখ থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। ওগুলো হলো কোর গার্ডিয়ান্স। ইঞ্জিন যখন ওভারহিট হয়, এরা তখন যাকে পায় তাকেই শত্রু মনে করে আক্রমণ করে। রেভেন তার হাতুড়িটা শক্ত করে ধরল। মীরা, কাই, তোমরা এই গার্ডিয়ানদের ব্যস্ত রাখো, আমি আর জায়ন মেইন কন্ট্রোল রুমে যাব। লড়াই শুরু হয়ে গেল। মীরা তার তীরের মাথায় বরফের কণা লাগিয়ে ছুটতে লাগল, যা গার্ডিয়ানদের উত্তপ্ত জোড়াগুলোতে আঘাত করার মাত্রই বাষ্পীভূত হয়ে বিস্ফোরিত হচ্ছে। কাই তার সুরের কম্পন দিয়ে গার্ডিয়ানদের যান্ত্রিক ছন্দ নষ্ট করে দিচ্ছে। জায়ন আর রেভেন লাফিয়ে মূল ইঞ্জিনের মাঝখানে পৌঁছাল। সেখানে দেখা গেল আলকানের রেখে যাওয়া সেই কালো জাদুর অবশেষ ইঞ্জিনের মূল গিয়ারগুলোকে জ্যাম করে রেখেছে। কালো ধোঁয়াগুলো অ্যাসিডের মতো তামার পাইপগুলোকে গলিয়ে দিচ্ছে। রেভেন, আমি আমার বরফ শক্তি ব্যবহার করব? জায়ন জিজ্ঞেস করল। না, ইঞ্জিন এখন খুব উত্তপ্ত। হঠাৎ বরফ দিলে থার্মাল শকে পুরো ইঞ্জিন ফেটে যাবে, রেভেন ঘাম মুছতে মুছতে বলল। তোমাকে ওই কালো ধোঁয়াগুলোকে টেনে বের করতে হবে তোমার ওই হাতের স্ফাটিং দিয়ে। ওটা তো ওই জাদুরই অংশ। জায়ন তার কালো হাতটি সরাসরি ইঞ্জিনের সেই ফুটন্ত জ্যামের কাছে নিয়ে গেল। যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার শিরার ভেতর দিয়ে কেউ গলানো লোহা ঢেলে দিচ্ছে, কিন্তু সে হাল ছাড়ল না। তার হাতের স্ফটিকটি চুম্বকের মতো ইঞ্জিনের ভেতর থেকে সমস্ত কালো জাদু শুষে নিতে লাগল। ইঞ্জিনটি হঠাৎ এক বিশাল ঝটকা খেল এবং তারপর শান্ত হয়ে নীল আলোয় জ্বলতে শুরু করল। সোলারিয়ার কম্পন থেমে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে এক অট্টহাসি শোনা গেল। ধন্যবাদ জায়ন, তুমি ইঞ্জিনটা পরিষ্কার করে আমার কাজ সহজ করে দিলে। দেয়ালের একটি পাইপ বেয়ে নিচে নেমে এলো আরকান। তবে তার রূপ এখন বদলে গেছে। সে এখন আর অর্ধেক মানুষ নয়, তার পুরো শরীর এখন যান্ত্রিক যন্ত্রাংশ আর কালো জাদুর এক বিভৎস সংমিশ্রণ। তার হাতে একটি নতুন তলোয়ার, যা সরাসরি ইঞ্জিনের নীল শক্তি থেকে শক্তি শুষে নিচ্ছে। তুমি কি ভেবেছিলে আমি পালিয়েছি? আরকান তার যান্ত্রিক তলোয়ারটি জায়নের দিকে তাকিয়ে করল। আমি অপেক্ষা করছিলাম তুমি কখন ইঞ্জিনটা চালু করবে। এখন এই ইঞ্জিনের অসীম শক্তি আমার হাতে। রেভেন তার হাতুড়ি দিয়ে আরকানকে আক্রমণ করতে চাইল, কিন্তু আরকান কেবল হাত নাড়াতেই রেভেন অনেক দূরে ছিটকে পড়ল। জায়ন একা হয়ে পড়ল আরকানের সামনে। মীরা, কাই, তোমরা রেভেনকে দেখো, জায়ন গর্জে উঠল। সে তার হাতের সেই কালো স্ফটিকের শক্তিকে নিজের তলোয়ারের হাতলে ছড়িয়ে দিল। এক বিশাল নীল আর কালোর সংমিশ্রণে তৈরি তলোয়ার জায়নের হাতে ফুটে উঠল। এটি আর কেবল বরফ নয়, এটি হল শ্যাডো ফ্রস্ট।
জায়ন আর আরকানের তলোয়ার যখন একে অপরের সাথে ধাক্কা খেল, পুরো ভূগর্ভস্থ শহরটি কেঁপে উঠল। আরকান তার যান্ত্রিক শক্তির জোরে জায়নকে চেপে ধরার চেষ্টা করছিল, কিন্তু জায়ন এখন আর সেই দুর্বল কিশোর নয়। সে তার শরীরের প্রতিটি কোষ দিয়ে অনুভব করছিল জেনোয়ার সাহস আর সোলারিয়ার আলো। তুমি কখনো এই মাটির মালিক হতে পারবে না আরকান। জায়ন তার তলোয়ার দিয়ে একটি বৃত্তাকার ঘূর্ণি তৈরি করল, যা আরকানের যান্ত্রিক শরীরকে বরফ দিয়ে জমিয়ে দিতে শুরু করল। লড়াই এখন এক চূড়ান্ত পর্যায়ে। আরকান কি তার যান্ত্রিক শক্তি দিয়ে এই বরফ ভেঙে বেরোতে পারবে, নাকি জায়ন তার নতুন এই শ্যাডো ফ্রস্ট শক্তি দিয়ে আরকানকে চিরতরে শেষ করে দেবে?